রেগেইবাজার বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস প্রোগ্রামে আমি শঙ্করদার সকল শিক্ষার্থীকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় ক্লাস 8 ইংলিশ। আমরা যে অংশটুকু আলোচনা করব সেটা ক্লোজ টেস্ট উইদাউট ক্লুজ, অ্যান্সার কোশ্চেন নাম্বার 7। প্রিয় শিক্ষার্থী, এর আগে আমরা ক্লাসে 5টা উইদাউট ক্লোজ নিয়ে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা আমরা আজকে আরও 5টা উইদাউট ক্লোজ নিয়ে আলোচনা করব। আশা করি সেই দিনকারটি তোমরা পাশে অবশ্যই প্র্যাকটিস করেছো। প্রিয় শিক্ষার্থী, আমরা যখন উইদাউট ক্লোজটা করব, শুরু করার আগে আমরা সম্পূর্ণটা পড়ে নিব, তাহলে আমরা করতে সুবিধা হয়। ইলিটারেসি ইজ এ ড্যাশ, ইট হাইন্ডার্স তো বাধাগ্রস্ত করা, অল ডেভেলপমেন্ট সমস্ত উন্নতি, ড্যাশ অফ দ্য কান্ট্রি দেশের, মোস্ট অফ দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি আর ড্যাশ, দে ডু নট নো হাউ টু রিড ড্যাশ, ইলিটারেসি ইজ ড্যাশ ডার্কনেস। ইলিটারেসি ইজ এ ড্যাশ, তা আমরা যদি জানি যে নিরক্ষরতা একটি অভিশাপ, ইজ এ কার্স। ইট হাইন্ডার্স অল ডেভেলপমেন্ট, এটা সকল উন্নতি বাধাগ্রস্ত করে। ডেভেলপমেন্ট উন্নতি বলতে এখানে উন্নতি প্রোগ্রামস হতে পারে অথবা এফর্টস, মানে সমস্ত ধরনের উন্নয়ন প্রোগ্রামগুলো অথবা চেষ্টাগুলোকে সে বাধাগ্রস্ত করে। ইট হাইন্ডার্স অল ডেভেলপমেন্ট এফর্টস অফ দ্য কান্ট্রি, এটা দেশের সকল উন্নতি উন্নয়ন যে প্রকল্পগুলো বা চেষ্টাগুলো সেটাকে বাধাগ্রস্ত করে। মোস্ট অফ দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি আর ইলিটারেট, আমাদের দেশে বেশিরভাগ লোকই অশিক্ষিত, ইলিটারেট। দে ডু নট নো হাউ টু রিড অ্যান্ড ড্যাশ, তারা জানে না, পড়তে জানে না, তাহলে লিখতেও জানে না। দে ডু নট নো হাউ টু রিড অ্যান্ড রাইট। ইলিটারেসি ইজ ডার্কনেস, ইলিটারেসি ইজ ডার্কনেস অর্থ নিরক্ষরতা অন্ধকার। এখন এখানে কয়েকটা জিনিস দেওয়া যেতে পারে। তুমি যদি মনে করো যে ইজ ইকুয়াল টু দিব, সেটা দুইটা ওয়ার্ড হয়ে যায়। যদি ইজ কম্পেয়ার টু দিই, তারপরও সেখানে দুইটা ওয়ার্ড হয়। সেই ক্ষেত্রে আমি সবচাইতে ভালো যেটা, সেটা হলো তুলনা করা অর্থে বুঝার সুরে, সেটা হলো ইলিটারেসি ইজ লাইক ডার্কনেস, অর্থ নিরক্ষরতা অন্ধকারের মতো। এবার আমরা একটু 7 নম্বরটা দেখি। এ উইন্টার মর্নিং ইজ মিস্টি, মিস্টি বলতে আমরা যেটা ঘোলাটে, অ্যান্ড ড্যাশ, অ্যান্ড উইন্টার মর্নিং যেহেতু মিস্টি অ্যান্ড কোল্ড। দেয়ার ইজ ড্যান্সি ড্যাশ এভরিহোয়ার, সেখানে ঘন থাকে সবখানেই। আমরা জানি ঘন কি থাকে, কুয়াশা থাকে। সামটাইমস দ্য ফগ অথবা কুয়াশা ইজ সো ড্যান্সি ড্যাট, মাঝে মাঝে কুয়াশা এতই ঘন থাকে যে দ্য সান ক্যান ড্যাশ বি সিন। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে এখানে আমরা ফগ লিখি, দেয়ার ইজ ড্যান্সি ফগ এভরিহোয়ার, সেখানে সবখানেই ঘন কুয়াশা থাকে। সামটাইমস দ্য ফগ ইজ সো ড্যান্সি, মাঝে মাঝে কুয়াশা এতই ঘন থাকে যে দ্য সান ক্যান ড্যাশ বি সিন। ক্যান বি যেহেতু এটা প্যাসিভ ভয়েস, তারপরে আমরা দেখতেছি মডেল এর একটা দেওয়া আছে, তারপরে বি দেওয়া আছে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। সুতরাং দুইটা ভার্বের মাঝখানে যদি কোনো কিছু বসে, সেটা অবশ্যই একটা অ্যাডভার্ব বসবে। তাহলে আমরা বলতে পারি দ্য ফগ ইজ সো ডেন্সি দ্যাট দ্য সান ক্যান হার্ডলি বি সিন। ইভেন থিংস অ্যাট এ লিটল ড্যাশ ক্যান হার্ডলি, দেখি আমরা এখানে একটা ক্যান হার্ডলি আছে, পুরোপুরি ধারণা পাওয়া যায়। ইভেন থিংস অ্যাট এ লিটল ড্যাশ, এমনকি অল্প অল্প দূরত্ব হইতে পারে, লিটল ডিস্টেন্স। ইভেন থিংস অ্যাট এ লিটল ডিস্টেন্স ক্যান হার্ডলি বি মার্কড, চিহ্নিত করা যায়। এমনকি অল্প দূরত্বের বস্তুকেও কদাচিৎ চিহ্নিত করা যায়, মানে দেখাই যায় না বা বোঝা যায় না। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা 8 নম্বরে দেখি।
ইন আওয়ার সোসাইটি মোরাল ভ্যালুস আর বিং, আমাদের সমাজে নৈতিক মূল্যবোধগুলো আর বিং ড্যাশ গ্রাজুয়ালি, যত ধীরে ধীরে। তারপরে লিখছে কি, দেয়ার আর সাম কসেস, এর মধ্যে কিছু কারণ আছে, ড্যাশ ইট। পিপল লিভিং ইন দ্য সোসাইটি আর ট্রাইং টু হ্যাভ ড্যাশ প্রফিট, প্রফিট অফ দ্য লাভ বাই এনিওয়ে, যেইভাবে হোক, বাট দিস নেভার থিঙ্ক, বাট দে নেভার থিঙ্ক অফ দ্য ওয়ে ড্যাশ ইট ইজ লিগাল অর ইললিগাল, এটা কি বৈধ না অবৈধ। ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট, বৃহত্তর স্বার্থে, অফ দ্য সোসাইটি, সমাজের জন্য, সাচ টাইপ অফ মেন্টালিটি, এই ধরনের মানসিকতা, মাস্ট বি ড্যাশ, অবশ্যই হতে হবে, উইদাউট এনি ডিলে, কোনো বিরতি ছাড়াই। প্রিয় শিক্ষার্থী, ইন আওয়ার সোসাইটি মোরাল ভ্যালুস আর বিং, যেহেতু কমে যাচ্ছে বা অবনতির দিকে, সেটা লিখবো আমরা ডিগ্রেডেড, আর বিং ডিগ্রেডেড। are being degraded, degraded, degraded gradually, ধীরে ধীরে অবনমিত হচ্ছে। there are some causes dash it, there are some causes behind it, there are some causes behind it, এর পিছে কিছু কারণ আছে। পিপল লিভিং ইন দ্য সোসাইটি, মানুষ সমাজে বাস করে, আর ট্রাইং টু হ্যাভ ড্যাশ প্রফিট, আর ট্রাইং টু হ্যাভ মানে চেষ্টা করে, টু হ্যাভ হতে বা পাওয়ার, মোর প্রফিট আরও বেশি লাভ, বা এনিওয়ে যে কোনোভাবে হোক, বাট দে নেভার থিঙ্ক অফ দ্য ওয়ে, কিন্তু তারা ওই রাস্তাটা চিন্তা করে না, ড্যাশ ইট ইজ লিগাল অর ইলিগাল, হাউ, কীভাবে এটা বৈধ অথবা অবৈধ, হাউ ইট ইজ লিগাল অর ইলিগাল। ফর গ্রেটার ইন্টারেস্ট, বৃহত্তর স্বার্থে, অফ দ্য সোসাইটি, সমাজের, সাচ টাইপ অফ মেন্টালিটি, এই ধরনের মানসিকতা, মাস্ট বি ড্যাশ উইদাউট এনি, মাস্ট বি চেঞ্জ অথবা স্টপ, স্টপের থেকে আমি মনে করি চেঞ্জ দেওয়াটাই সবচেয়ে ভালো, CHANGED, মাস্ট বি চেঞ্জ, যেহেতু স্টপ করা সম্ভব না কিন্তু পরিবর্তন করা সম্ভব এটা। প্রিয় শিক্ষার্থী, আমরা 9 নম্বরটা নিয়ে আলোচনা করতেছি। ট্রুথফুলনেস ইজ দ্য ড্যাশ অফ অল ভার্চু, সত্যবাদী হচ্ছে সমস্ত গুণের মধ্যে আমরা জানি বেস্ট, যেহেতু সুপারলেটিভ দেওয়া আছে, তারপরে যেহেতু আমি বসাই সুপারলেটিভ ডিগ্রি হবে গুড, বেটার, বেস্ট। ট্রুথফুলনেস ইজ দ্য বেস্ট অফ অল ভার্চু, সমস্ত গুণের মধ্যে সত্যবাদিতা সর্বোত্তম। ইট মেক্স এ ম্যান রিয়েলি, এটা একটা মানুষকে সত্যি তৈরি করে, রিয়েলি গ্রেট। আনলেস উই ড্যাশ দ্য হ্যাবিট অফ স্পিকিং ট্রুথ, যদি না আমরা সত্য বলার অভ্যাস, উই ক্যান নট কমান্ড দ্য কনফিডেন্স অফ আদার্স, আমরা অন্যের যে নির্ভরশীল কী বলে কনফিডেন্স মানে বিশ্বাস বা এইরকম, সেটা অর্জন করতে পারবো না। তাহলে যদি আমরা সত্য বলার অভ্যাস চর্চা না করি বা গঠন না করি, তাহলে আনলেস উই ড্যাশ দ্য হ্যাবিট, আনলেস উই কালটিভেট দ্য হ্যাবিট, অথবা ফর্ম FORM ফর্ম দ্য হ্যাবিট, যেটা তোমার কাছে সহজ মনে হয়। CULTIVATE, cultivate, unless we cultivate the habit of speaking the truth, we cannot command the confidence of others. It may be that, এটা হতে পারে যে, we may succeed, আমরা সফলতা অর্জন করতে পারি, once or twice, একবার অথবা দুইবার, by dash a line, বাই, যদি এরপরে বাই যেহেতু আছে জানি প্রিপোজিশন থাকলে এরপরে ভার্বটা বসলে সেই ভার্বটার সাথে আইনজি যোগ হয়, যদি আমি টেল লিখি সেটা হবে টেলিং, বাই টেলিং এ লাই, বাট ইট নেভার ব্রিংস
ড্যাশ এ গুড রেজাল্ট, বাট ইট নেভার ব্রিংস ড্যাশ এ গুড রেজাল্ট। এখন এখানে যদি আমরা খেয়াল করি ব্রিংস আছে, আমরা জানি ব্রিংসের পর একটাই প্রিপোজিশন যুক্ত হয়, সেটা হলো অ্যাবাউট। বাট ইট নেভার ব্রিংস অলওয়েজ এ গুড রেজাল্ট, এটা হয়ে যাচ্ছে না, বাট ইট নেভার ব্রিংস অ্যাবাউট এ গুড রেজাল্ট, যেটা কখনো ভালো ফলাফল নিয়ে আসে না। cultivate কাল্টিভেট। প্রিয় শিক্ষার্থী 10 নম্বরটা নিয়ে আমরা আলোচনা করতেছি। প্রেজেন্ট এজ মানে বর্তমান সময় বা বর্তমান কাল, ইজ ড্যাশ দ্য এজ অফ নেটওয়ার্কস, নেটওয়ার্কের সময় বা যুগ, এটাকে কি বলবো আমরা? প্রেজেন্ট এজ ইজ কল্ড বলতে পারি, কল্ড দ্য এজ অফ নেটওয়ার্কস, অথবা কনসিডার, কল্ড তো বলা হয়, কনসিডার অথবা বিবেচনা করা হয়, যেটা তোমার কাছে সহজ মনে হয় সেটা লিখবা। ইজ, আমি লিখলাম কনসিডার, কনসিডার্ড, মনে রাখবা ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। প্রেজেন্ট এজ ইজ কনসিডার্ড দ্য এজ অফ নেটওয়ার্কস, বর্তমান সময়কে বা আধুনিক সময়কে নেটওয়ার্কের সময় বা যুগ বলা হয়। সোশ্যাল নেটওয়ার্ক সার্ভিসেস ড্যাশ এ ভাইটাল রোল, সোশ্যাল নেটওয়ার্ক সার্ভিসেস অর্থাৎ সামাজিক যোগাযোগের যে মাধ্যমগুলো আছে, ড্যাশ এ ভাইটাল রোল, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, সেক্ষেত্রে প্লে লিখবো। প্লে তো খেলা করা হয়, আবার কোনো ভূমিকা পালন করা হয়। ভাইটাল রোল ফর বেটার অ্যান্ড ড্যাশ কমিউনিকেশন, বেটার তুলনামূলক ভালো, অ্যান্ড ড্যাশ কমিউনিকেশন, ফর বেটার অ্যান্ড, তাহলে বেটার যেহেতু এটা একটা কম্পারেটিভ আছে, তারপরে যদি আমি একটা দিই সেটা আমার কম্পারেটিভ দিতে হবে, সেটা দেখলাম আমরা ইজিয়ার দিলাম, EASIER, ইজিয়ার কমিউনিকেশন অ্যামং দ্য পিপল অফ দ্য ওয়ার্ল্ড, তাহলে লিখলাম কি বেটার রুল ফর বেটার অ্যান্ড ইজিয়ার কমিউনিকেশন অ্যামং দ্য পিপল অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ পৃথিবীর মানুষের মাঝে তুলনামূলকভাবে ভালো এবং সহজতর, সহজতর যোগাযোগের মাধ্যম, সরি ভুল করলাম আমরা। সোশ্যাল নেটওয়ার্ক সার্ভিসেস প্লে এ ভাইটাল রোল ফর বেটার অ্যান্ড ইজিয়ার কমিউনিকেশনস অ্যামং দ্য পিপল অফ দ্য ওয়ার্ল্ড, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তুলনামূলকভাবে ভালো এবং সহজতর যোগাযোগ করার ক্ষেত্রে এই পৃথিবীর মানুষের জনগণের মধ্যে। ফেসবুক ইজ ওয়ান অফ দ্য মোস্ট ড্যাশ সোশ্যাল নেটওয়ার্ক সার্ভিসেস, ওয়ান অফ দ্য মোস্ট, জানি ফেসবুক হচ্ছে অন্যতম একটি জনপ্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যম, তাহলে জনপ্রিয় অর্থ ব্যবহার করবো। ফেসবুক ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার সোশ্যাল নেটওয়ার্ক সার্ভিসেস দ্যাট হেল্পস পিপল টু ড্যাশ দেয়ার ভিউজ, যেটা মানুষকে সাহায্য করতেছে, টু হেল্পস পিপল, যে সাহায্য করছে, টু ড্যাশ দেয়ার ভিউজ, তাদের মতামত এন্ড থট, চিন্তা ভাবনা প্রকাশ করার ক্ষেত্রে অথবা শেয়ার করার ক্ষেত্রে। প্রকাশ করতে গেলে আমরা লিখবি এক্সপ্রেস, হেল্প পিপল টু এক্সপ্রেস দেয়ার ভিউজ অ্যান্ড থটস, অথবা টু শেয়ার, শেয়ার অথবা এক্সপ্রেস, যে কাছে যেটা সহজ মনে হয়, শেয়ার শেয়ারই শেয়ার দেয়ার ভিউজ অ্যান্ড থটস ভেরি সাকসেসফুলি, খুব সফলভাবে এবং ইফেক্টিভ এবং কার্যকরীভাবে। আশা করি শিক্ষার্থী তোমরা আগের পাঁচটা এবং এই পাঁচটা 10টাই ভাষা অনুশীলন করেছো এবং বুঝতে সক্ষম হয়েছো। তারপরে যদি তোমাদের কোনো কিছু অসুবিধা থাকে তাহলে আমাদের কমেন্ট বক্স আছে ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে, সেই পোস্টের নিচে তোমরা কমেন্ট করে আমাদের জানাতে পারো। আর প্রিয় শিক্ষার্থী তোমাদের সকলের উদ্দেশ্যে বলতেছি, তোমরা অতি সত্বর তোমাদের যে ক্লাস টিচার আছে তাদের সাথে যোগাযোগ করো, তাদেরকে ফোন দিয়ে তোমাদের যে এক্সাম সেই সম্পর্কে তোমরা কিছু তথ্য পাবে। প্রিয় শিক্ষার্থী আমাদের অনলাইন কার্যক্রম চলতে থাকবে যে পর্যন্ত সরকার বা আমাদের শিক্ষক বা আমাদের ম্যানেজিং কমিটি বা আমাদের প্রধান শিক্ষক যে পর্যন্ত আদেশ না দিচ্ছে। সুতরাং তোমাদের বাড়ির কিছু কাজ থাকবে, সেটা আমাদের আজকে কাজ এই সপ্তাহের জন্য প্যারাগ্রাফ 5 থাকবে। এ স্টেট হকার, অ্যান স্টেট অ্যাক্সিডেন্ট, এ রেনি ডে, এ বুক ফেয়ার, আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ। সম্ভবত আমি প্রথম 5টা প্যারাগ্রাফ দিলাম।
এটাকে তোমাদের 17টা মোট ছিল, ইমেল ছিল, 10টা ডায়লগ আমরা করছিলাম, আর এই 5টা তোমাদের প্যারাগ্রাফ দিলাম। যদি আমার থাকে, যদি আমি যে বেশি দিয়ে থাকি এর আগে কখনো, সে দয়া করে আমাকে জানাও। আমার এটা তথ্যটা আমার কাছে এখন বর্তমানে নেই। তো আশা করি সকলে তোমরা বাসায় এগুলো কমপ্লিট করবে, আর খুব শীঘ্রই তোমাদের সাথে হয়তো আমাদের দেখা হবে আবার। ধন্যবাদ।